السلام عليكم ورحمة الله وبركاته. আমি তো অনেকবার এসেছি নাকি, আমার আলোচনা তো শোনায় আসে, জানায় আসে। হ্যাঁ, আজকে না শুনলেও চলে। বরিশাল থেকে গেলে ভালো হয়। হ্যাঁ, আল্লাহু আকবার, সাংঘাতিক কথা। এক ভাই যশোরের এক বিমান বাহিনীর ভাই এরকম কথা বলছিলেন যে আপনি যশোরে থেকে যান। বেড়াইতে আসছিলাম, বেড়াইতে এসে উনি বলছেন আপনি যশোরে থেকে যান। আমি মনে করছি উনি মনে হয় কথার কথা বলছে আপনাদের মতো। পরে কিছুদিন পর দেখি 5 কাঠা জায়গায় সাপ কবলা রেজিস্ট্রি করে আমার হাতে দিচ্ছে, যশোর এয়ারপোর্টের সাথে, বাউন্ডারির সাথে। আল্লাহু আকবার। এরকম মহব্বত করার লোক আছে? আপনারা দিবেন নাকি? বরিশাল এয়ারপোর্টে আর নাকি প্লেন নামে না? আচ্ছা, মাশাআল্লাহ। আমিও কিছুক্ষণ আলোচনা করি, মাদ্রাসা কেন্দ্রিক আলোচনা। মাদ্রাসায় কি হয়? এই যে মাদ্রাসাতুল ইখলাস কেন খুলেছে বলেন তো? এই যে উনি আলোচনা করলেন, ইলম তালিমের জন্য মাদ্রাসা খুলতে হয়, এবং মাদ্রাসাতুল ইখলাস খোলা হয়েছে সহিহ ইলমের জন্য। কি ইলম? সহিহ ইলম, সঠিক ইলম, সহিহ আকীদার ইলম, তাওহীদের ইলম, সুন্নাহর ইলম। এগুলো আমাদের আছে, মাদ্রাসা তো অনেক আছে, কিন্তু সহিহ ইলম শিখানোর মাদ্রাসা বাংলাদেশে কয়টা আছে? আল্লাহু আকবার, খুবই কম। তো আজকে উনি ইলম বিষয়ে আলোচনা করেছেন, আর আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো ইলমেরই একটা অংশ, ইলমের একটা দিক নিয়ে আলোচনা করব। সেটা হলো কি? দিন একটা হলো জানার, আর একটা হলো মানার বিষয় আছে। এই জন্য আমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো দিন বুঝার। আমাদের পড়া, দিন সম্পর্কে আমাদের পড়াশোনা আছে, অনেকেই পড়ি, ভুল পড়ি, শুদ্ধ পড়ি, পড়াশোনা করি। পড়াশোনা করার পর কি ইলম অর্জন করি, ইলম অর্জন। তারপরে আরেকটা বিষয় হলো, সেটা হলো বুঝা। তো বুঝার মাধ্যমে কিন্তু আসলে সুফলটা আমরা পাবো কখন? ইলমের সুফল যখন আমরা বুঝবো। অনেকেই তো ইলম অর্জন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে পাওয়া যায় যে অনেক ইলম বহনকারী ব্যক্তির চাইতে যার কাছে ইলমটা পৌঁছানো হলো সে বেশি বড় ফকিহ হয়। রুব্বা হামিল ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু। অনেক ইলম বহনকারী, অনেক ফিকহ বহনকারী ব্যক্তি এমন লোকের কাছে বহন করে নিয়ে যায় যে বহনকারী ব্যক্তির চাইতে বড় পণ্ডিত হয়। কারণ কি? বুঝার দিক থেকে। বুঝার কারণে যিনি ইলম শিখাইলেন, একজন আমাকে ইলম এনে দিলেন, অথচ আমি ওই ইলমটা উনার চাইতেও বেশি বুঝে গেলাম। তো আমি আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ইসলাম বুঝার
বিষয়ে আলোচনা। আরেকটু যদি বলি, ইসলাম বুঝার ব্যাকরণ। ইসলাম আর আমরা তো ব্যাকরণ বলতে সব বুঝি, তাই না? ব্যাকরণ বা গ্রামার, এগুলো তো আমরা সবাই বুঝি। বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার আছে না, আরবি গ্রামার। আমাদের অনেকেই গ্রামারের পণ্ডিত আছে। ইংরেজি গ্রামারের উনি পণ্ডিত, বাংলা গ্রামারের উনি পণ্ডিত, আরবি গ্রামারের উনি পণ্ডিত। আমাদের বাংলাদেশে আমি আরবি বিভাগে লেখাপড়া করেছি সৌদি আরব মদিনা ইউনিভার্সিটিতে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ লিটারেচার বিভাগ, কুল্লিয়াতুল লুগাল আরাবিয়া লেখাপড়া করেছি। অথচ দেখা যাবে যে বাংলাদেশেই মহাপণ্ডিত আছে আরবির উপরে, আরবি গ্রামার বুঝে। আর গ্রামার বলতে আমরা কি বুঝি? যেই বিদ্যা পড়লে কি হয়, ভাষা শুদ্ধভাবে পড়া যায়, বলা যায় আর লেখা যায়। কয়টা? 3টা। আর আমি আজকে আরেকটা বিষয় যোগ করছি, সেটা হলো বুঝা যায়। আজকের আমার আলোচনার বিষয় হলো বুঝা যায়। না বুঝলে তো লাভ নাই। এই যে আমাদের বাংলাদেশে প্রায় 98% বেনামাজি। কেন? ইসলামের মধ্যে কিন্তু নামাজি তৈরি করার কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিপস দিয়েছেন, কিছু নিয়ম কানুন বলে দিয়েছেন নামাজি তৈরি করা। এই নামাজি তৈরি করার নিয়মগুলো কিন্তু সবারই মুখস্থ, কিন্তু না বুঝার কারণে কাম হয়নি। নিয়মগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে রেখেছেন। নামাজি তৈরি করার নিয়মটা কি, কর্মসূচিগুলো কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ঠিকই বলে দিয়েছেন। কিন্তু আমরা এই কর্মসূচিগুলো বুঝিই নাই, যে এগুলো যে কর্মসূচি, নামাজি তৈরি করার কর্মসূচি বুঝিই নাই। না বুঝার কারণে কি হয়ে গেল, আমাদের সমাজে 98% বেনামাজি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামাজ কি ইসলামের খুঁটি না? খুঁটি ছাড়া একটা ঘর হবে বলেন তো? একটা কুঁড়ে ঘরও তো হবে না খুঁটি ছাড়া, হবে? তো ফাউন্ডেশন, আপনি বিল্ডিং, এই যে বিল্ডিং উঠানোর আগে কি করা হয়? খুঁটি তৈরি করা হয়। আমাদের বাংলাদেশে কি চলতেছে? সবার মুখে মুখে ইসলাম কায়েম করে ফেলবো, ইসলাম কায়েম করে ফেলবো, দিন কায়েম করে ফেলবো, কিন্তু খুঁটির খবর নাই। খুঁটির খবর নাই। ইসলামকে যে আপনি কায়েম করবেন, প্রতিষ্ঠিত করবেন, তো এর আগে খুঁটিগুলো কই? খুঁটির খবরই নাই। ওই খুঁটিওয়ালাকে যদি জিজ্ঞেস করে, এই খুঁটি, নামাজের, ইসলামের খুঁটি কি? নামাজ না? কিন্তু আমি খুঁটি বুঝি। যদি আমি বুঝতাম, এটা তো মামুলি কথা, এই মসজিদটা করতে গেলেই তো আমাকে আগে খুঁটি বানাইতে হয়েছে। এগুলো কি দেখতেছি? খালি খুঁটি। কিন্তু ইসলামের খুঁটি হলো নামাজ, এটা বুঝেছি আমরা। তো খুঁটির আন্দোলন করব, আগে খুঁটি গঠন করো, খুঁটি কায়েম করি। 98%কে আমরা কি বেনামাজিকে এখন নামাজি তৈরি করব, বাস খুঁটি হয়ে গেল। খুঁটি হয়ে যাওয়ার পর ছাদ, যদি এর মধ্যে আপনি ছাদ ঢালাই করেন তাহলে থাকবে না। এই তো ইসলাম কায়েম হলো। সহজ বুদ্ধি, কিন্তু না বোঝার কারণে আমরা কি দৌড় ঝাঁপ করতেছি না। ইসলাম বুঝার ব্যাকরণ, ইসলাম বুঝার ব্যাকরণ। আপনারা মনে করতেছেন যে জটিল আলোচনা নিয়ে আসছেন আমরা যাই। ইসলাম বুঝার ব্যাকরণ, এটা আপনি মাদ্রাসাতে গিয়ে আলোচনা করতে পারেন। কিসের মসজিদে এই আলোচনা? আমরা তো সাধারণ মাদ্রাসা পড়ুয়া মানুষই না। মাদ্রাসা পড়ছি আমরা গ্রামার বুঝবো, ইসলাম বুঝার ব্যাকরণ আমরা বুঝবো? সুসংবাদ আছে,
ইসলাম বুঝার যে ব্যাকরণগুলো আজকে আলোচনা করছি, এই ব্যাকরণগুলো দেওবন্দের হুজুররাও এ পর্যন্ত শুনে নেয়। হাট হাজারি তো এগুলো পড়া হয় না, কোনো মাদ্রাসাতেই নাই। তাহলে আপনারাই তো সৌভাগ্যবান। আগে বড় হুজুরের আগে আপনারা ব্যাকরণ শিখে দিয়েছেন, বুঝার ব্যাকরণ, ইসলাম বুঝার ব্যাকরণ, এটা লাগবে। এইটার আগে আপনি ইসলাম পাবেন না, ইসলাম কায়েম হবে না, ইসলামী রাষ্ট্র হবে না, ইসলামী সমাজ হবে না, ইসলামী শাসন পাবেন না। খামাখা দৌড়ঝাঁপ, অরণ্যে রোদন, নিষ্ফল আবেদন। হ্যাঁ, ইসলাম বুঝার আগে লাইনে আসতে হবে। এবং ইসলাম বুঝার জন্য কিছু ব্যাকরণ আছে, কিছু আমি আজকে 9টা ব্যাকরণ আলোচনা করতে চাইতেছি। জানি না কয়টা ব্যাকরণ আলোচনা, কতগুলো আপনারা শুনতে রাজি আছেন? 9টা। এই ব্যাকরণগুলো আগে সংক্ষেপে আমি বলবো, 3টা ব্যাকরণ, এরপরে আমি বাকি 6টা 2টা পর্ব করব। এই ব্যাকরণগুলো আলোচনার 2টা পর্ব হবে। প্রথম পর্বে 3টা ব্যাকরণ আলোচনা করব, আর দ্বিতীয় পর্বে 6টা। 3টা পর্যন্ত যদি বুঝে যায়, আপনারাই স্বীকার করবেন যে হ্যাঁ আজকে পাইছি কিছু। হ্যাঁ, আপনি নিজেই বলবেন পীর সাহেবের চাইতে আমি আজকে বেশি জ্ঞানী হয়ে গেছি। আপনার মন সাক্ষী দেবে। তাহলে দেখা যাক আমাদের সাহস যেন তৈরি হয়। হ্যাঁ, আগে 3টা আলোচনা করি কম, তারপরে এই যে আমাদের এই পুলিশ লাইন মসজিদের ইমাম সাহেব আসছেন, উপরে আসেন। সব তো চেয়ার সিস্টেম, ঠিক আছে, চুপচাপ বসে গেছেন। আচ্ছা, মুসল্লিরা আসছে সবাই, আলহামদুলিল্লাহ। তাহলে 3টা আলোচনা। আচ্ছা, ইসলাম বুঝার ব্যাকরণ, এই ইসলাম বুঝার ব্যাকরণের কিতাবটা কি বলতে পারবেন আপনারা? ব্যাকরণের কিতাব, আমরা ব্যাকরণের কিতাব বলতেই বুঝি গ্রামারের কিতাব পাওয়া যায়, বিশেষভাবে আরবি ব্যাকরণের, আরবি গ্রামারের কিতাব বলতে নাহু, সরফ, মিজান, মুনসাব, হিদায়াতুন নহু, পাঞ্জেগান, কাফিয়া, হ্যাঁ, শারহ মোল্লা জামি ইত্যাদি ইত্যাদি, এগুলো বুঝে থাকি না। এবং আরবি ব্যাকরণ, সবচেয়ে বড় ব্যাকরণের কিতাব হলো আরবি ব্যাকরণের কিতাব। জানেন, আরবি যেটা ব্যাকরণের কিতাব সেটা হলো সবচেয়ে বড় কিতাব। আমি যেটা নাম জানি এটা হলো 40 খণ্ড আরবি গ্রামারের কিতাব, 40 খণ্ড। কিতাবটা রাখলে একটা মানুষের সমান উঁচা হবে। হ্যাঁ, 40 খণ্ড। শরহুল কিতাব, কিতাবটার নাম, গ্রামারের কিতাবটার নাম কি? শরহুল কিতাব লিস-সায়রাফি। সায়রাফি নামক একজন বিদ্বান আলেম, আরবি ভাষার পণ্ডিত, উনি এটা লিখেছেন 40 খণ্ড। তাহলে বুঝেন আরবি ভাষা আয়ত্ত করতে কত গ্রামারের প্রয়োজন, কত জটিল এবং কঠিন বিষয়। আমাকে একজন জিজ্ঞেস করছে যে হুজুর, আপনি মনে হয় আরবি ভাষাটাকে পুরো আয়ত্ত করেছেন। মানে আমার সম্পর্কে যে ওনার কি ধারণা হয়েছে, উনি আমাকে বলছে আপনি মনে হয় পুরো আরবি ভাষাটা আয়ত্ত করে রাখছেন, তাই না? তো আমি ওনাকে বললাম যে না, আমার মনে হয় যে আমি 10% আরবি ভাষা আয়ত্ত করতে পারছি কিনা, এইটা আমার সন্দেহ। হ্যাঁ, কিন্তু আজকে আমরা আরবি ভাষার ব্যাকরণ আলোচনা করব না। আরবি ভাষার ব্যাকরণে আমাকে পড়াইতে পারবে এরকম বাংলাদেশে বহু শিক্ষক আছে, কিন্তু ইসলাম বুঝার ব্যাকরণের ক্ষেত্রে
হাজারে একজন আলেম পাওয়া যাবে কিনা সন্দেহ, হাজারে একজন। দেওবন্দে গিয়েও আপনি পাবেন না, আপনি হাটহাজারিতেও খুঁজে পাবেন না। আমি জানি না বরিশালের কোন মাদ্রাসার বড় সরসিনা মাদ্রাসা আছে না, চরমনায় মাদ্রাসা আছে নাকি, তাও কোথাও পাবেন না। ইসলাম বুঝার ব্যাকরণটা একেবারে আজকে মাদ্রাসাতুল ইখলাস থেকে আপনাদেরকে পরিবেশন করা হচ্ছে। মাদ্রাসাতুল ইখলাসের সৌজন্যে, মাদ্রাসাতুল ইখলাসের মাধ্যমে, বরকতে ইনশাআল্লাহ। আচ্ছা, এই ব্যাকরণের কিতাব হলো কোরআন। আল্লাহু আকবার। ইসলাম বুঝার ব্যাকরণের কিতাব কি? কোরআন, কিতাবুল্লাহ। সবিনা খতম করলে হবে, আপনি ব্যাকরণ পাবেন। আর কি? এই ব্যাকরণের কিতাব হলো সুন্নাত রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিতাব। নতুন কিছু নিয়ে আসলাম আমি। এখন তাহলে বোঝা লাগবে, পড়া আছে, শোনা আছে, হ্যাঁ, পড়া আছে, শোনা আছে, জানা আছে। আজকে খালি বুঝবো, সহজ না? তিনটা তো কমপ্লিট, তিনটা কোর্স আজকে কোর্স কমপ্লিট করবো আমরা, বুঝে ফেলবো আজকে ইসলামটাকে, আজকে বুঝবো ইনশাআল্লাহ। তো এই বুঝার জন্য অনেকগুলো ব্যাকরণ আছে। ব্যাকরণে কিছু কোরআনের আয়াত আছে। কোরআনের আয়াত একটা আয়াত আমি পড়ি, আপনারা সূরা মায়েদার 3 নম্বর আয়াত কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা একটা ব্যাকরণ। আরেকটা ব্যাকরণ হলো সূরা বাকারার 85 বা 86 নম্বর আয়াত, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আয়াতের অংশ, এই যে দুটো আয়াত আমি বললাম। কিছু কিছু হাদিস আছে, হাদিসগুলো দু একটা আমি, যেই হাদিসের মধ্যে ব্যাকরণ আছে এরকম দু একটা হাদিস আপনাদের কাছে তুলে ধরি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা হাদ, রাওয়াহু মুসলিম শরীফের হাদিস, ইদা হাদাসতুকুম হাদিসান ফালা তাজিদান্না আলাইহি। আমি যখন তোমাদের কাছে কোনো হাদিস বর্ণনা করব, হাদিস বা আমি কোনো বাণী তোমাদের কাছে পরিবেশন করব, ফালা তাজিদান্না আলাইহি, খবরদার এর মধ্যে কিছু বাড়াবে না, বাড়াইতে পারবে না। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইসলাম বুঝার ব্যাকরণ সাহাবায়ে কেরাম শিখেছেন। ব্যাকরণ বুঝার ব্যাকরণ রাসূলের কাছ থেকে শিখে নেওয়ার কারণে সাহাবায়ে কেরাম ইসলামটাকে এমন ভাবে তারা গ্রহণ করেছিলেন। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু। হে আল্লাহ রাসূল, আপনি যা আমাকে শিক্ষা দিলেন এর মধ্যে কমও করব না, বেশিও করব না। আল্লাহু আকবার। এটাও কিন্তু একটা ব্যাকরণের হাদিস। ইসলাম আপনি বুঝবেন কিভাবে, ইসলাম পালন করবেন কখন? আগে আপনার এই বুঝ হবে যে ইসলাম কেবলমাত্র আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছেন, বাড়ানো যাবে না, আর কি কমানো যাবে না। তাহলে এতটুক যে ভূমিকা আলোচনা করলাম, কিছু কিছু কোরআনের আয়াত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এর আলোকে আমরা তিনটা ব্যাকরণ, আগে প্রথম পর্ব তিনটা ব্যাকরণ। প্রথম ব্যাকরণটা কি? ইসলাম আমরা পালন করব, ইসলামের মধ্যে কোনো বাড়তি কিছু যোগ করা যাবে না। এটা কি ব্যাকরণ হইতে পারে না? ইসলাম কিভাবে পালন করব? বাড়াবো না। আল্লাহর ইসলাম, আল্লাহ যে পরিমাণ ইসলাম নাজিল করেছেন, আল্লাহ যেভাবে ইসলাম নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম
আল্লাহর কাছ থেকে রিসিভ করেছেন, গ্রহণ করেছেন, সাহাবায়ে কেরামের কাছে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম পৌঁছে দিয়েছেন, এই ইসলামটা আমরা জেনে নেওয়ার পর বাড়াবো না। প্রথম গ্রামার হলো কি, বাড়ানো যাবে না। দ্বিতীয় গ্রামার কি, কমানো যাবে না। তৃতীয় একটা গ্রামার হলো কি, রদ বদল, চেঞ্জিং, পরিবর্তন করা যাবে না। বিদুনে তাগয়ীর তাবদীল, এইগুলো করা যাবে না। তিনটা ব্যাকরণ, তাই না? বাড়ানো যাবে না, কমানো যাবে না, আর পরিবর্তন করা যাবে না। এই তিনটা ব্যাকরণ সহজ, তাই না? এই তিনটা ব্যাকরণ যদি আমরা বুঝে নিই, তাহলে ঠিক রাসূলের যুগে যে ইসলাম ছিল, আমাদের যুগেও এই ইসলাম পাবো ইনশাআল্লাহ। আর যদি এই তিনটা ব্যাকরণ আমাদের জানা না থাকে, এই ব্যাকরণগুলো যদি আমরা আয়ত্ত, এলেম অর্জন না করে থাকি, তাহলে কি হবে? আমরা এই যুগে আল্লাহর ইসলাম পাবো না। এটা কি, কোন ইসলাম? তাহলে দেশি ইসলাম। আমরা যে ইসলাম পালন করছি এটা দেশি ইসলাম। যেমন দেশি মুরগি, হ্যাঁ, কি আছে দেশি ভাই? দেশি বাইং মাছ, দেশি হাঁস, এইরকম দেশি ইসলাম। আরো কি বলতে পারেন? নিজস্ব চাষকৃত ইসলাম। হুজুরদের দরবারে ইসলাম চাষ হয়। সেই হুজুরদের দরবারে যে ইসলাম চাষ হয়, জানেন, ওর মধ্যে বাড়তি পাবেন, কমতি পাবেন, আর রদ বদল পাবেন। এই যে এই গ্রামার গুলো না বোঝার কারণে আজকে মাদ্রাসাতুল ইখলাস গ্রামার বোঝা, ইসলাম বোঝার গ্রামার। দেখেন, আপনি যদি ইসলামের মধ্যে কোনো বাড়তি সহ্য না করেন, আল্লাহু আকবার, ঠিক ওই ইসলামটাই আপনি পাবেন যেই ইসলাম আল্লাহ নাজিল করেছিলেন, যেই ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে গ্রহণ করেছিলেন, যেই ইসলাম সাহাবায়ে কেরামের কাছে পরিবেশন করেছিলেন, এবং পরবর্তী কিয়ামত কাল পর্যন্ত ওই ইসলাম কিছু মুষ্টিমেয় লোকের কাছে থাকবে, সবার কাছে থাকবে না। হ্যাঁ, আচ্ছা বলেন তো, হুজুরদের কাছে আপনি একটা বার্তা নিয়ে যাবেন যে হুজুর, ঢাকা থেকে যে একজন আলেম আসছিলেন, উনি বলছেন যে ইসলাম বর্তমান যুগে সবই তো বেড়ে গেছে, দ্রব্যমূল্য বেড়ে গেছে, বাড়িগুলো সব একতলা দুইতলা ছিল 10 তলা এখন হইতেছে, এখন ইসলামের মধ্যে কিছু বাড়ানো দরকার। একটা উনি মিটিং ডেকেছেন যে ইসলামের মধ্যেও কিছু বাড়ানো দরকার, বাড়াইতে হবে। কি বাড়ানো যায় এই ব্যাপারে একটা মিটিং উনি দিয়ে গেছেন, তারিখ ধার্য করে গেছেন। হুজুর, এই একটা দাওয়াতপত্র নিয়ে যাবেন, ইসলামে বাড়ানোর মিটিং। ইসলামের বর্ধিত অংশ কি হইতে পারে, বাড়ানো কি যাইতে পারে, এই জন্য মিটিং বসাবে বড় বড় হুজুর নিয়ে। দেওবন্দ থেকে হুজুর ডাকা হবে, হাটহাজারী থেকে, যে ইসলাম কেন ওই অবস্থায় থেকে যাবে, ইসলামও বাড়াইতে হবে। সবকিছু বেড়ে গেছে, সবকিছুর মধ্যে বরকত হয়ে গেছে, বৃদ্ধি সমৃদ্ধি হয়ে গেছে, তা আমাদের কেন হবে না? আমরা ইসলামের মধ্যে কিছু বাড়াইতে চাই। আল্লাহর নিয়ামতও তো অনেক বেড়ে গেছে, তাই না? নিয়ামতের কোনো হিসাব নিকাশ নাই। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করো, তাহলে গণনা করে তোমরা শেষ করতে পারবে না। তো হুজুর, এরকম ধরনের কোনো দাওয়াতপত্র দেখলে হুজুরের মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, ইসলামে বাড়ানো যাবে নাকি? আবার ওনার কাছে সিগনেচার নিয়ে নেবেন যে হুজুর তাহলে লিখে দেন ইসলামে বাড়ানো যাবে না কিছু, এই মিটিং ক্যান্সেল, লিখে নিয়েন, তারপরে ধরা হবে। হ্যাঁ, ইসলামে বাড়ানো যাবে না, ইসলামে। আচ্ছা, কিন্তু আমরা কি বাড়াইছি না? যখনই আপনি এই ব্যাকরণগুলোর ব্যতিক্রম করবেন, তখন ওটা আর আল্লাহর ইসলাম থাকবে না, রাসূলের ইসলাম থাকবে না, ওটা কি হয়ে যাবে? দেশি ইসলাম, বাংলাদেশি ইসলাম। হুজুরের দরবারে চাষকৃত ইসলাম।
হুজুরের দরবারে চাষকৃত ইসলাম বুঝাবে তোমার। এটাই ঘটনা ঘটেছে, এটাই হলো বাস্তবতা। আপনি বাংলাদেশ এখন খুঁজেন, এই আজকের এই 3টা গ্রামার নিয়েই যদি আপনি মাঠে নামেন, তাহলে দেখবেন যে ইসলামের কি অবস্থা ঘটিয়ে ফেলেছি আমরা। আমরা সেই ইসলাম তো মানছি না, যে ইসলাম আল্লাহ নাজিল করেছেন, যে ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। তো আমরা আচ্ছা, বাড়ানোর কি কোনো সুযোগ আছে, অনুমোদন আছে? আমরা কেন বাড়াইতে পারবো না? কোরআনের এই যে 3 নম্বর সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকে আকমাল আর আতমাম 2টা শব্দ দিয়ে কমপ্লিট করে দেওয়া হয়েছে, 2টা শব্দ ব্যবহার করেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ মানে কি ভাই? কত বাকি থাকে? পরিপূর্ণ হইতে বাকি থাকে কত? তাহলে কি বুঝলাম? তাহলে এই ইসলামের মহাপণ্ডিত হয়ে বুঝলাম কি এখনো? পরিপূর্ণ মানে কি? আর কিছু ঢোকানোর, সংযোজন করার, বৃদ্ধি করার সুযোগ নাই। আছে? এটা বুঝবো না? এটাই তো গ্রামার। এইটা যদি আপনি বুঝেন, এটা যদি স্বীকার করেন, তাহলে আপনি এর উপরে থাকবেন তো, হ্যাঁ, থাকতেও তো হবে। কিন্তু আমরা কি দেখি, ইসলামের মধ্যে কত বাড়াবাড়ি আমরা করে ফেলেছি। বাড়াবাড়ি, সব জায়গায় বাড়াবাড়ি। দেখেন, আমরা বাড়াবাড়ি শুরু করেছি কালেমা থেকেই শুরু করেছি। কালেমা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন কালেমার ব্যাপারে? সহিহ হাদিসে, আপনাদের কাছে এই বই আছে কিনা, আমার লেখা বই কালেমার মর্ম কথা। এই বইটা মসজিদে অবশ্যই থাকার কথা, তারপরও আমি নিয়ে আসছি নমুনা স্বরূপ আজকে। এই যে কালেমার মর্ম কথা, এই কালেমার আলোচনার মধ্যেই একটা দলিল পাওয়া যায় যে কালেমা হলো একটা। কালেমা কয়টা? কালিমাতুন ওয়াহিদাতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আবু তালেব মারা যায়, সেদিন আবু তালেবের কাছে কুফার কুরাইশ, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা এরা সব একত্র হয়ে বলছে, আবু তালেব মারা যাচ্ছেন, আপনি আপনার ভাতিজার ফয়সালাটা করে গেলেন না। তো আবু তালেব ভাতিজাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, ডেকে বললেন যে মোহাম্মদ, এই হলো কুরাইশ বংশের নেতৃস্থানীয় সরদার লোকেরা, নেতৃস্থানীয় লোকেরা এসেছে তোমার সম্পর্কে জানার জন্য। তুমি বলো তো আজকে ফাইনাল কথাটা বলো তো। আমরা ফাইনাল কথা বলে বলছি, যদি কিছু চেঞ্জ হয় একটু বাড়ান, মার্কেটে গিয়ে ফাইনাল কথা বলেন একটা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইনাল কথা যেদিন বললেন, সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উরিদু মিনহুম কালিমাতান ওয়াহিদাতান। হে আমার চাচা, আমি তাদের থেকে একটি কালেমার স্বীকৃতি চাই, একটি কালেমার স্বীকৃতি চাই। সেই কালেমাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো আবার এটার ফজিলত বললেন, আমি তাদের থেকে একটি কালেমার স্বীকৃতি চাই। এই কালেমার স্বীকৃতি যদি তারা দিয়ে দেয়, তাহলে কি হবে? তাদিনু লাহুমুল আরব ওয়া তুওয়াদ্দি ইলাইহিমুল আজামুল জিজিয়াতা। তিরমিজি এবং মুসনাদ আহমদের মধ্যে, মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিসটা রয়েছে। তিনি বললেন যে তারা যদি আমাকে একটি কালেমার স্বীকৃতি দিয়ে দেয়, তাহলে গোটা বিশ্বের আরব যত আছে, আরব জাহানের যত, সবাই এই মক্কাবাসীর কুরাইশদের নেতৃত্ব মেনে নেবে। আল্লাহু আকবার। আমরা ইসলামী রাষ্ট্র চাই না? এই জন্য তো আমাদের সহিহ আকীদার ভাইয়েরা, আহলে হাদিস আলেমরা বলছেন যে কেবল তাওহীদের মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব। এই যে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উরিদু মিনহুম কালিমাতান ওয়াহিদাতান।
হে চাচা যান, আমি তাদের থেকে মাত্র একটি কালেমার স্বীকৃতি চাই। এতে কি হবে? এই যে তিরমিজি 3232 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 2008 এবং 3419 নম্বর হাদিস, সহিহ হাদিস। কি বলছেন? আমি একটি মাত্র কালেমার স্বীকৃতি চাই। যদি এই কালেমার স্বীকৃতি তারা দিয়ে দেয় তাহলে কি হবে? সমস্ত আরব জাহানের মানুষ, আরব জাহান যত আছে এরা সবাই নেতৃত্ব স্বীকার করে নেবে, সবাই অধীনস্থ হয়ে যাবে, বশ্যতা স্বীকার করে ফেলবে। আর যত অনারব আছে পৃথিবীর মধ্যে সমস্ত অনারবরা কি করবে? তাদেরকে জিজিয়া কর দিয়ে বসবাস করবে। কালিমাতান ওয়াহিদান, একটি মাত্র কালেমা। এখান থেকেই সালাফি আলেমরা বলেন যে তাওহীদ আপনি যদি ঠিক মতো বুঝে যান, তাওহীদ যদি কায়েম করতে পারেন, কালেমার অর্থ এবং মর্ম যদি আপনি কায়েম করতে পারেন, তাহলে আপনার জন্য ইসলামী রাষ্ট্র একেবারে পানির মতো আল্লাহ দিবেন। কে দিবেন? আল্লাহ। কোরআনে কিন্তু সব জায়গায় আল্লাহ দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন, এই কথাগুলো আছে। কিন্তু বর্তমান মুসলমানদের অবস্থা হলো না, আল্লাহর অপেক্ষা করার আর ধৈর্য নাই। এই মুসলমান, এই নরাধমে, এই হতভাগা মুসলমানে ভর্তি হয়ে গেছে বাংলাদেশ। বলছে না, আল্লাহর কাছ থেকে ইসলামী রাষ্ট্র নেওয়ার মন মানসিকতা, ধৈর্য আর নাই। এখন তাহলে কি করবে? ছিনিয়ে নিবে। কিভাবে ছিনিয়ে নিবে? আওয়ামী লীগ যেভাবে নিছে, বিএনপি যেভাবে নিছে ওইভাবে। আর আল্লাহর অপেক্ষা করে না। কিন্তু ইসলাম ইসলাম বলে আপনি আওয়ামী লীগের মতো আর বিএনপির মতো করে আপনি রাষ্ট্র দখল করবেন, এইটা হবে না। আল্লাহর সাথে মুনাফিকি করে হবে না। আপনি মুসলমান যদি হয়ে থাকেন, মুসলমানই নিয়মে আপনাকে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী নাকি? উরিদু মিনহুম কালিম, চাচা যান একটি কালেমার, এই কথাটার জীবনও বলেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লাস্ট দিন বলেছেন। এর আগে কি বলেছেন? জান্নাতের সুসংবাদ দিতেন খালি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে জান্নাতে যাবে। মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাক্ষ্য দেবে সে জান্নাতে যাবে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে জনগণ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ইহকাল পরকালে সফল হয়ে যাবে। কিন্তু এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকেই প্রথম বললেন, কারণ আবু তালেব মারা যাইতেছে। লাস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাস্ট টেকনিক, লাস্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থাপনা পদ্ধতি তিনি অ্যাপ্লাই করে দিয়েছেন। এই কথাটা শুনে তারা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলে না। আবু জেহেল মনে করেছে, আবু জেহেল আপনারা বলেন এই জন্য আমিও বলছি, আসলে নাম হলো আবু জাহাল। আবু জাহাল। আর আপনারা বলেন কি? আমাদের দেশে আবু জেহেল বা আবু জাহেলও বলে নাকি? আবু জেহেল বা জাহেল, যাই হোক, কিন্তু শুদ্ধ উচ্চারণ হলো আবু জাহাল। আবু জাহাল মনে করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন তো শুধু ইমানের দাওয়াত আর কালেমার দাওয়াত দিয়ে আসলো, মনে হয় এর মধ্যে আরো কিছু তেলেসমাতি কথাবার্তা সে শিখেছে, যেই তেলেসমাতি কথার মাধ্যমে আমাদেরকে এত বড় ধরনের আশ্বাস দিতে পারছে। আবু জেহেল তো একবারে খুশিতে আটখানা, বলছে তাই নাকি? একটা মাত্র কালেমার স্বীকৃতি দিলে গোটা আরব জাতি আমাদের নেতৃত্ব মেনে নিবে, আমাদের বশ্যতা স্বীকার করবে, এবং গোটা অনারব জাতি। আচ্ছা বলেন তো, পৃথিবীতে দুইটাই তো জাতি, একটা হলো আরব আর একটা অনারব, আর কিছু আছে? তৃতীয় আর কিছু আছে? আরব জাতীয় বশ্যতা স্বীকার করবে, অনারবরাও বশ্যতা স্বীকার করবে, তাহলে বাকি থাকলো কি? আল্লাহ রসুল। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মূলনীতি কত সংক্ষেপ করে দিলেন। হ্যাঁ, টেকনিকটা আমাদের কত সংক্ষিপ্ত। কালিমাতান ওয়াহিদান, এখান থেকে কি বুঝলাম? যে ইসলামের কালেমা একটা, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ।
এটা এই হাদিসের মধ্যে বলছেন। কিছুটা আবু তালেবও তাজ্জব হইল, শুধু আবু জাহাল তাজ্জব হয় নাই, হ্যাঁ আবু তালেবও তাজ্জব হইল যে এইভাবে তার কখনো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। এর আগে খালি জান্নাতের সুসংবাদ দিছে, সফল কাম হয়ে যাবে, কিন্তু রাজত্ব পাওয়া যাবে, পৃথিবী জয় করা যাবে, গোটা আরব এবং অনারবকে জয় করা যাবে, দখল করা যাবে, এরকম কালেমা তো কখনো মোহাম্মদ বলেন নাই। আবু জাহেল দাঁড়িয়ে বলছেন, ওয়াশরু কালিমাতিন ইয়া মুহাম্মদ, তুমি যদি এরকম কোন কালেমা শিখে থাকো, যেই কালেমা আমরা স্বীকৃতি দিলে, যেই কালেমা মানলে এইভাবে আমরা সারা পৃথিবীর এরকম নেতৃত্ব পেয়ে যাব, তাহলে এইরকম কথা একটা নাই, তুমি এই জায়গাতে এরকম 10 কালেমার স্বীকৃতি আমাদের কাছ থেকে আদায় করো, আমরা দিতে রাজি আছি। 10 কালেমা। আমাদের দেশে কয় কালেমা? 5 কালেমা, 4টা আছে নাকি? একটা যে কালেমা রদ্দুল কুফুর আছে না, কালেমা রদ্দুল কুফুর, হুজুর ভাঙাচুরা আরবি দিয়ে লিখে দিয়েছে কয়লান, হ্যাঁ ওইটা নাকি একটা কালেমা, কালেমা রদ্দুল কুফুর, কালেমা একটা, কালেমাও তো বাড়াই দিচ্ছি আমরা। একটা কালেমা উচ্চারণ করলে মুসলমানও হবে, জান্নাতও যাবে, জাহান্নাম থেকে নাজাত পাবে, এবং দুনিয়া দখল করে, আল্লাহ দুনিয়া দখলে দিয়ে দেবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেয় নাই আল্লাহ? এলি কি কিসসা কাহিনী? খালি ইতিহাস পড়ব আর ডাস্টবিনে ফেলে দেব, পিছন দিকে ফেলে দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ মুসলমানদেরকে ক্ষমতা আল্লাহ দেন, মুসলমানরা কখনো ক্ষমতা ছিনিয়ে নিতে পারে না। ওই আওয়ামী লীগ বিএনপির মতো ক্ষমতা ছিনিয়ে নিতে পারবে না, ওরা তো ছিনিয়ে নিতে পারে না। রাতের ভোট, দিনের ভোট, তাহাজ্জুদের ভোট আছে না? তাহাজ্জুদের টাইমে ভোট দিলে কি বরকত, হ্যাঁ তাহাজ্জুদের টাইমে ভোট দিলে, ওটা কি রাতের? আমি বলি তাহাজ্জুদের টাইমের ভোট। তাহাজ্জুদ, হ্যাঁ নেত্রী নাকি তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু ফরজ নামাজ পড়ে কিনা এটা কেউ বলে না। তাহাজ্জুদের নামাজ নাকি একদিনও মিস হয় না, কিন্তু ফরজ নামাজ পড়ে কিনা এইটার কেউ রিপোর্ট এ পর্যন্ত দেয় না। হ্যাঁ, আমার সামনে এক এমপি সাহেব বক্তব্য দিল, কি বলি আল্লাহ, বলছে আমার বাসায় একদিন আপা আসলেন, তা আমার স্ত্রীর খুব শখ, আপার ভ্যানিটি ব্যাগে থাকে কি, ভ্যানিটি ব্যাগটা চেক করবে। তো বলছে আপা খুব ওর শখ, যেহেতু আজকে আপাকে বাড়িতে মেহমান হিসেবে পাইছে, আপার ভ্যানিটি ব্যাগটা দেখবে কি থাকে, প্রধানমন্ত্রীর ভ্যানিটি ব্যাগে কি থাকে এটা দেখবে। ফজিলত বর্ণনা করছেন ওয়াজে, এমপি সাহেবের ওয়াজে। তো আমার স্ত্রী ভ্যানিটি ব্যাগটা খুললো, অনুমতি নিয়ে, আপার অনুমতি নিয়ে ভ্যানিটি ব্যাগটা খুলে দেখে কোরআন শরীফ। কিন্তু গোটা কোরআন শরীফে, ওনার গোটা কোরআন শরীফে মাত্র একটা আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। গোটা কোরআন শরীফে একটাই আয়াত, লাকুম দীন। আর কোন আয়াত শুনেছেন তার মুখ দিয়ে? আর কোনদিন জীবনে শুনে? এর কি পরিপূর্ণ ইসলাম? ব্যাকরণ অনুযায়ী ইসলাম মানে কেউ বাড়ানো যাবে না, আর একটা কমানো যাবে না, ও কমাই ফেলছে। 30 পারার মধ্যে 114টা সূরা, আর এই সূরা কাফিরুনের 6টা আয়াত, 6টা আয়াতের মধ্যে লাস্ট আয়াতটা তার পুঁজি। তার কোরআন এত বড় কোরআনের মধ্যে সূরা কাফিরুনের মাত্র 6 নম্বর আয়াতটাই আছে, আগের আয়াত একটাও নেই। কি কোরআন একটা নিয়ে বেড়ায় আল্লাহ জানে। এটা কি ইবলিসের উপহার দেওয়া কোরআন কিনা আল্লাহ জানে। নাউজুবিল্লাহ। এই হলো দেখেন, এই যে আমাদের শুরু হয়েছে কালেমা থেকেই শুরু করে দিয়েছি বাড়ানো, 5 কালেমা হয়ে গেছে। 5টা কালেমা কেউ যদি মুখস্থ না করতে পারে, দেখবেন এই যে মক্তবে 5 কালেমা মুখস্থ করে কত যে বাচ্চারা মাইর খেয়ে চলে গেছে এই বেদাতি কালেমাগুলো। এক কালেমা, আল্লাহ রাসূল কি বলছেন? কালিমাতান ওয়াহিদাতান, আমি একটি কালেমার মাত্র স্বীকৃতি চাই,
এখন এই তাওহীদের কালেমা, সেটা কি তাওহীদের কালেমা? এই তাওহীদের কালেমাকে আমি শর্ট শব্দ, মানে ছোট বাক্য দিয়েও বলতে পারি, বড় বাক্য দিয়েও বলতে পারি, হ্যাঁ, কিন্তু কালেমা একটা। কিসের কালেমা 5টা হয়ে গেল? 5টা কালেমা বলে ইসলামে কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন কোন কালিমাতুন ওয়াহিদাতুন, ওয়াহিদা মানে কি? এক কালেমা। আপনি যদি 100 ভাষা দিয়েও বলেন, কালেমা একটাই। সেটা কি? কালেমাতুত তাওহীদ, কালেমাতুল ঈমান। সেটাই। কালেমাও বাড়াই ফেলছি। এখন নাকি হুজুর আপনার ইন্টারভিউ নেবে। আল্লাহর কসম, মসজিদে নববী, মসজিদুল হারামের খতিবের যদি আপনি ইন্টারভিউ নেন বাংলাদেশে, যে আব্দুর রহমান সুদাইস আপনার ইন্টারভিউ দেখি, আপনি 5 কালেমা মুখস্থ আছে নাকি? পারবে? ফেল। বাংলাদেশে এসে ফেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ ও জীবনও শুনে নাই। আব্দুর রহমান সুদাইসি ওর বাপ দাদা 14 পুরুষও শুনে নাই যে 5 কালেমা মুখস্থ করতে হয়। এক কালেমা। আর এক কালেমা বুঝে ফেললে 5 কালেমা মুখস্থ করে বুঝি নাই, একটাও কালেমা বুঝি নাই। এই পর্যন্ত বুঝেছি আমরা। কালেমা পড়া মুসলমান আবার যাইতেছি হিন্দুর কাছে যাইতেছি, এই ভাই ভোটটা দিয়ে না, পাস করতে পারবো না, এবার কিন্তু আমাদের চান্স। আরে বাবা, তুমি কালেমার দিকে ফিরে যাও। রাসূল বলছেন কালেমা, একটা কালেমা যদি যথাযথভাবে স্বীকৃতি দাও, বুঝে নাও, তাহলে তোমার জন্য শুধু কিসের বাংলাদেশ, কিসের বাংলাদেশ, আর কিসের ভারতবর্ষ, আর কিসের মায়ানমার। আল্লাহ রাসূল বলছেন আরব এবং অনারব সবাই তোমার বশ্যতা স্বীকার করবে। আল্লাহু আকবার। করেছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর সাহাবায়ে কেরামের কাছে করেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা, তার যুগে রোম এবং পারস্য বশ্যতা স্বীকার করেছিল না? বশ্যতা স্বীকার কাহিনী নাকি? এটা কি কিসে কাহিনী নাকি? এটা কি বুজুর্গানের দিন আর বুজুর্গানের রাতের কিসা নাকি? এগুলো সবাই জানে, এগুলো হাদিসেও আছে, হাদিসেও আছে। রোম এবং পারস্য বিজয়ী হয়ে গেছিল। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে রোম পারস্য বলতে কি বোঝায়? বর্তমান যুগের আমেরিকা এবং রাশিয়া। এখনো তো তারা পরাশক্তি হয়ে আছে, তাই না? সেই যুগের আমেরিকা রাশিয়ার মতো পরাশক্তি তারা বশ্যতা স্বীকার করেছিল। এবং আল্লাহ রাসূল এটাও ভবিষ্যৎবাণী করেছিলেন যে রোমের বাদশাহ কোথায় পালিয়ে যাবে, তাকে খুঁজে পাওয়া যাবে না। আর পারস্যের বাদশাহ মুসলমানদের, তার সিংহাসন ধ্বংস হবে, তার রাজ্য দখল হবে এবং তাকে হত্যা করা হবে। আর হত্যা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন একজন সাহাবীকে ওই পারস্যের সম্রাটের রাজকীয় পোশাক আল্লাহ রাসূল জীবদ্দশায় হাদিয়া দিয়ে গেছিলেন। এই কি সাহাবীর নাম? সুরাকা বিন মালিক। সুরাকা বিন মালিক বিন জুশম। যেই লোকটা হিজরতের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেছিল রাস্তায়, তীর মেরে হত্যা করে ফেলবে আর 100 উট পুরস্কার পাবে। আবু বকর সহ মারলে 200 উট পুরস্কার পাবে। সুরাকা বিন মালিক আল্লাহ রাসূলকে দেখে ফেলেছে যখন মদিনার দিকে পালিয়ে আসতেছিলেন। তো সুরাকা বিন মালিকের বিরুদ্ধে আল্লাহ রাসূল বদদোয়া করলেন। তার ঘোড়ার সামনের 2টা পা মাটিতে পুঁতে গেল, গেড়ে গেল। তখন বুঝে ফেললো যে এটা মুহাম্মদের বদদোয়ার কারণে হয়েছে। তারপরে সে অনুনয় বিনয় করে বলল যে মুহাম্মদ, আপনি যদি আমাকে এই বিপদ থেকে রেহাই দেওয়ার ব্যবস্থা করেন, আমি আর আপনার পিছু লাগবো না। আর যতজন আপনাকে খুঁজে বেড়াচ্ছে, তালাশ করছে, সবাইকে আমি ফিরিয়ে নিয়ে যাব। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রক্ষার ব্যাপারে সে যে এরকম ওয়াদা পূর্ণ করেছিল, এই জন্য আল্লাহ রাসূল সুরাকা বিন মালিককে বলেছিলেন, ওই যে সম্রাটের বাদশাকে যখন মেরে ফেলবে আমার উম্মতের লোকেরা, তার দেশ দখল করে, তার রাজকীয় পোশাকটা তোমাকে উপহার দিলাম। আমরা কি বলতো? এই পাগল নাকি? এটা বলতাম না পাগল? বেশ, হ্যাঁ, তার পোশাকের একটা অংশ, সে রাজকীয়, তার পোশাকের একটা অংশ বা সাজগুজ করার একটা আইটেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিতে চেয়েছিলেন। সেটা প্রায় 15 বছর পরের কথা।
13-14 বছর পরে আল্লাহ এটা ঘটবে ভবিষ্যতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপহার দিয়ে গেছেন। এবং যখন মারা গেছে তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠানো হয়েছে যে খলিফা ওমর এটা ব্যবহার করবেন, এটা আমরা সেনাপতিরা ব্যবহার করলে বেমানান, সম্রাটের বেশ এটা কেবল খলিফা ওমর ইবনে খাত্তাবের জন্য মানায়। খলিফা ওমরের কাছে পাঠাই দেওয়া হয়েছে। খলিফা ওমর বলছেন যে সুরাকা বিন মালিককে ডেকে পাঠাও, আমি জানি এটা কার হাদিয়া, এটার প্রাপ্যকে আমি জানি, রাসূল ঘোষণা করে গেছেন, অতএব ওমর এটার প্রাপ্য না, সুরাকা বিন মালিককে দিন। আল্লাহু আকবার। এই হলো কালেমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুখে বলেছিলেন ধোঁকা দেওয়ার জন্য? প্রতারণামূলক কথা বলেছিলেন? কালিমাতান ওয়াহিদান, একটি কথাও তোমরা স্বীকৃতি দিয়ে দাও, আরব এবং অনারব সব তোমার বশ্যতা স্বীকার করবে। আল্লাহু আকবার। কিন্তু সেই মুসলমান কোথায় পাবো? আমরা এখন সব ইসলামের চাষবাস করে বেড়াই। দেখেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ানো যাবে না, ইসলাম কমপ্লিট না, আপনি বাড়াইছেন কেন? 5 কালাম হইলে কেমনে? আর ইসলামের কয়টা রকম? 5টা রকম না? 5টা রকম তো, 5টা রকম, কালেমা, নামাজ, হজ, কালেমার নামাজ, যাকাত, আর তারপরে সিয়াম, তারপরে হজ। সিরিয়ালটি যদি বলে, সিরিয়ালটা কি? আগে হলো কালেমা, তারপরে সালাত, তারপরে যাকাত, তারপরে হলো সিয়াম, তারপরে হজ উমরা। 9ম হিজরিতে হজ উমরা আসছে, এটা হলো সিরিয়াল। কিন্তু আমাদের বাংলাদেশে এগুলো নিয়ে কোনো আলেম ওলামাদের মেহনত একেবারেই গৌণ, একেবারেই নগণ্য। এই নিয়ে কোনো মাহফিলও আলোচনা হয় না, এই দিনে কোনো মাহফিলে আলোচনা হয় না। কিসের আলোচনা হয়? 4 তরিকার আলোচনা, পীরে মোকাম্মেল, কি গাউস কুতুবদের আলোচনা হয় আমাদের দেশে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সম্মেলন করেছেন। কিসের সম্মেলন? ইসলামের 5টা রকম, ইমানের 6টা রকম, আর ইহসানের উপরে আল্লাহ রাসূল সম্মেলন করেছেন। আমাদের দেশে কোনো সম্মেলন একটা হয়েছে দেখেন? এটা ওরস মোবারক, বার্ষিক কি এই যে বিশ্ব মমিন মঞ্জিল, বিশ্ব আশেকে রাসূল, এগুলো হয়। কিন্তু কি হয়? খালি ওই বুজুরগানের দিন, বুজুরগানের রাতের আলোচনা করি, শেষ। বুজুরগানের রাত বুঝেন তো? একটা হেলিকপ্টার হুজুর আছে, ও ওয়াজ করতেছে, বুঝছেন? একটা ওলি আল্লাহ নাকি বুজুরগানের রাত, এক ওলি আল্লাহ কি করতেছে? রাতের বেলায় আফ্রিকার জঙ্গলে চলে যায়, তাহাজ্জুদের নামাজ না পড়ে ও আফ্রিকার জঙ্গলে চলে যায়। সব ওলিয়া আউলিয়াদের সাথে নাকি মিটিং হয় তাহাজ্জুদের টাইমে। ইন্না লিল্লাহি। এটা হলো ওলি বুজুরগানের রাত। ওর পিছে পিছে একটা চাকর দৌড় দিছে, চাকর দৌড় দিয়ে আর হারাই ফেলছে। হেলিকপ্টারে করে নিয়ে এসে এই ওয়াজ, ওই বুজুরগানের রাতের ওয়াজ করে শেষ। কি আমার দরকার এটা? শুনুন, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি বলছিলাম? বাড়ানো যাবে না, কিন্তু বাড়ানোর খেলা শুরু হয়ে গেছে কালেমাতে। তারপরে কি হয়েছে? আবার বাড়াইছি কি? ইসলামের 5টা রকম নিয়ে কোনো মেহনত নাই। আপনি যদি বলেন কিতাব সুন্নাহর উপরে কোনো কথাবার্তা নাই। আমাদের দেশের মাহফিলগুলোতে কিতাবুল্লাহ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, তোমাদের মাঝে আমি 2টি জিনিস ছেড়ে গেলাম, কশ্চিনকালও তোমরা গোমরাহ হবে না যদি এই দুটিকে আঁকড়ে ধরো, আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাহ। এই দুটোর বিষয়ে আলোচনা হয়? আপনি যান, খালি আলোচনা করতে যান না। এই যে কি বলে বরিশাল কেন্দ্রীয় মসজিদ কোনটা? সবচেয়ে বড় মসজিদ, সবচেয়ে বড় মসজিদ। ওখানে গিয়ে যদি আপনি মাগরিবের টাইমে খালি দাঁড়িয়ে বলেন যে আজকে মাগরিবের পরে কিতাবুল্লাহ, কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে, দেখবেন সবার মাথা নষ্ট, বুঝেছেন? ইমামের মাথা নষ্ট, যদি কোনো মুফতি টুফতি ওখানে নামাজ পড়ে তাদেরও মাথা নষ্ট। এটা কি রে? এই কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতে যায়, এটা কি লামাজাবি নাকি?
মাথা নষ্ট, একবারে গাত্রদাহ শুরু হয়ে যাবে, গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যাবে। এই কিতাবুল্লাহ কোরআন আর হাদিসের আলোচনা করতেছে, ঘটনাটা কি? এটা মনে হয় আহলে হাদিস হইতে পারে। দেখছেন কোনটার আলোচনা শুনবেন? আপনি যদি বলেন আজকে আপনাদেরকে ইজমা কিয়াস বুঝাবো, একটাও বুঝে খুব ভালো, সবাই বসেন বসে বসে ইজমা কিয়াসের আলোচনা হবে, আল্লাহর কসম কোনো আপত্তি করবে না, কেউ আপনার ব্যাপারে সন্দেহের চোখে তাকাবে না, সব বলবে হ্যাঁ সবাই বসেন বসেন ইজমা কিয়াসের আলোচনা হবে। আমি ইজমা কিয়াস অস্বীকার করছি না, কিন্তু কোরআন সুন্নাহকে পিছে ফেলে কোরআন সুন্নাহর আলোচনা বাদ দিয়ে ইজমা কিয়াসের আলোচনা এত মজা লাগে কেন? হ্যাঁ কেন কেন মজা লাগে জানেন? এই জন্য মজা লাগে যে ইজমা দিয়ে নাকি মাযহাব পাইছে, মাযহাবের উপহারটা পাইছে কোথা থেকে? ইজমার থেকে। আর এই মাযহাব হলো 6 নম্বর ফরজ। রাসূল আমাদেরকে কয় নম্বর ফরজ পর্যন্ত দিয়ে গেছেন? 5 ফরজ না? হাদিসে জিবরিলে কয় ফরজের কথা আছে? 5 ফরজ। আর আমরা ইজমা কিয়াস দিয়ে কি করছি? 6 নম্বর একটা ফরজ বানাইছি, ওইটা নিয়ে বেশি মাতামাতি। আপনি কেন্দ্রীয় মসজিদে বলেন আজকে মাযহাব ফরজ কেন, এই বিষয়ে আলোচনা হবে। আল্লাহু আকবার। আপনার জন্য ফল ফুল চা কফি সব রেডি হুজরাতে, হুজুর হ্যাঁ মাযহাব মানা ফরজ, এই বিষয়ে আলোচনা করি, খাবে এগুলো। আরে 6 নম্বর ফরজ নিয়ে মাতামাতি, 5 ফরজের খবর কি? এই যে আমরা যে বাড়াইছি না, আপনি যাই দেখবেন নামাজের খবর নেই। যদি আমরা বলি যে নামাজ না পড়লে কাফের মুরতাদ, মাথা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আর ও যদি না হুজুরের কাছে ফতোয়া চান, হুজুর ফতোয়া বলবে নামাজ না পড়লেও মুসলমান, জাকাত না দিলেও মুসলমান, রোজা না রাখলেও মুসলমান, হ্যাঁ হজ উমরা না করলেও মুসলমান। কিন্তু যদি 6 নম্বর ফরজের ব্যাপারে বলা হয় যে হুজুর ও কিন্তু মাযহাবও মানে না, বলছে তাহলে মুসলমান। একেবারে দেওবন্দ থেকে শুরু করে হাটহাজারী পর্যন্ত আসবেন, একজনও বলবে না যে ওর মুসলমান আছে। মাযহাব না বললে মুসলমান থাকে নাকি? তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল যে ফরজ দিয়ে গেলেন 5টা, কিন্তু হুজুররা মিলে যেটা আবিষ্কার করলো যেই ফরজটা, এই ফরজের দাম বেশি। নামাজ না পড়লে কিছু হয় না, দেখেন জিজ্ঞেস করেন, আপনি বড় হুজুরকে যাই জিজ্ঞেস করেন হুজুর নামাজ না পড়লে মুসলমান থাকে? বলছে থাকে। ওই যে আপনারা শুনেছেন না, ডক্টর ইমাম হোসেন একবার আসছিল, উনি বললেন দেওবন্দ থেকে নাকি বড় বড় হুজুররা আসছিল, কি জন্য? যে বাংলাদেশে বিভ্রান্তি ঠেকানোর জন্য। কি বিভ্রান্তি? বাংলাদেশের মুসলমান মক্কা মদিনা পন্থী হয়ে যেতেছে। মক্কা মদিনা পন্থী হয়ে যাবে কেন? এই বিভ্রান্তি ঠেকানোর জন্য বড় বড় হুজুর আসছে। সেখানে আবার ওই যে এই কর্মশালায় প্রশিক্ষণার্থী ছাত্র হয়ে গেছেন ডক্টর ইমাম হোসেন। ডক্টর ইমাম হোসেন গিয়ে দেখে যে আমার একটা বই অনুবাদ আছে, এই যে নিয়ে আসছি মনে হয় আছে, এই বইটার ব্যাপারে তারা শুরু করছে সমালোচনা। এই যে সালাত পরিত্যাগকারীর বিধান, এইটা বাইর করে বলছে এই বাংলাদেশের একজন আলেম আকরামুজ্জামান, ও লেখছে সালাত ত্যাগ করলে কাফের হয়ে যায়। কিন্তু আমার লেখা বই না, এটা আমি অনুবাদ করি, অথচ আমাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য কত কি যে বলেছে এই ডক্টর ইমাম হোসেন সাক্ষী। বলছে না, ওরা একজনও কেউ ভুল ধরছে না যে না এটা আকরামুজ্জামানের বই না, এর অনুদিত বই, এটা বলছে। দেখেন, নামাজ না পড়লেও ইসলাম থাকে, জাকাত না দিলেও ইসলাম থাকে, হজ উমরা আপনি না করলেও ইসলাম থাকে। অথচ হজ উমরা 5ম রুকুন, সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন যে যদি সে পালন না করে মারা যায় তাহলে ইহুদি বা খ্রিস্টান যেভাবে মারা যাক কোনো পরোয়া নাই 5ম ফরজের ক্ষেত্রে। অথচ আমরা কি বলতেছি? আমরা 5 ফরজ বাড়িয়ে নিছি, 6ষ্ঠ ফরজ একটা বাড়িয়ে নিছি। অথচ এই ফরজটা কত পাওয়ারফুল। নামাজ ছেড়ে দিলে আপনার ইসলাম ঠিক থাকে, কিন্তু মাযহাব ছেড়ে দিলে আপনার আর ইসলাম নাই। আর একটা ফরজ বানাইছে কি? তরিকা মানতে হবে। তরিকা মানাও কিন্তু ফরজ, বুঝেছেন? তরিকা মানা ফরজ।
যদি আপনি তরিকা না মানেন, আপনি নামাজ না ছেড়ে দিলেও কোনো সমস্যা না, কিন্তু তরিকা মানতেই হবে। আমি তারপরে যদি তরিকাটা এমন হইতো যে তরিকায় মোহাম্মদিয়া, এটা হলে তাও ভালো হইতো, কিন্তু দেখা যাবে না ওদের 126 তরিকা পাবেন, মোহাম্মদী তরিকার কোনো সন্ধান নাই। মোহাম্মদী তরিকাটা পাবেন না আপনি, অথচ তরিকা মানা ফরজ। তরিকা মানা ফরজ মানে কি? এর ব্যাখ্যা হলো পীর ধরা ফরজ। এর ব্যাখ্যা কি? জি, এবং পীর ধরা ফরজ এই ব্যাপারে সব ইবলিসের কিতাব থেকে দলিল দিয়ে থাকে। ইবলিসের কিতাবের দলিল কি? যার পীর নাই তার শির নাই, এটা কি ইবলিসের কিতাবে পাওয়া যায়? যার পীর নাই তার পীর হলো শয়তান, ইবলিসের কিতাব। ইবলিসের, আল্লাহর কিতাবে আছে এগুলো? ইবলিসের কিতাব, অথচ মানুষকে বলেই না তারা। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে আল্লাহ রসুল কি বললেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরিল যখন জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ, ইসলাম সম্পর্কে আমাকে বলেন। ইসলাম সম্পর্কে কতটুকু, ইসলামের কতটুকু সম্পর্কে জানতে চাইছে? পুরা ইসলাম সম্পর্কে জানতে চাইছে। পুরা ইসলাম হলো এই 5টা জিনিসের নাম, 5টা ফরজ। আর বাকিগুলো কি? বাকিগুলো সব হেফাজতে ইসলাম। হ্যাঁ, হেফাজতে ইসলাম, ওই 13 দফার হেফাজতের কথা বলছি। হেফাজতে ইসলাম সংগঠন না, এই 5 ফরজের ইসলামকে হেফাজত করতে হবে। আপনি সালাত পড়লে আপনার ওযু লাগবে না, এটা তো হেফাজতে ইসলাম। ওযুটাকে আপনার সংরক্ষণ করতে হবে না। ওযু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, এগুলো থেকে তো হেফাজত করতে হবে। এগুলো বাকি সব হলো হেফাজতে ইসলাম বললাম। হেফাজতে ইসলাম বলতে আপনি ওই সংগঠন বুঝেন না আবার, হ্যাঁ, গরম সংগঠন, এটা না। 5 ফরজের ইসলাম আর বাকিগুলো শিখতে হবে হেফাজতে ইসলাম হিসেবে। ইসলামকে হেফাজত করার জন্য। ইসলাম ভেঙে যায়, কি কারণে ভেঙে যায়? এই ভেঙে যাওয়ার কারণগুলো থেকে ইসলামকে হেফাজত করতে হবে। 10টা ইসলাম ভঙ্গের কারণ আছে এই কিতাবের মধ্যে, আপনারা পাবেন ইসলাম ভঙ্গের 10টি কারণ, এবং এই কারণগুলো আরো বিশ্লেষণ করলে 25টি কারণ পাওয়া যায়। যেই সব কারণে ইসলাম ভঙ্গ হয়ে যায়, এগুলো থেকে ইসলামকে হেফাজত করবেন। এই জন্য আমি বলেছি 5টা হলো ইসলামের মৌলিক ফরজ, আর বাকিগুলো হলো হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলামের জন্য আপনাকে শিখতে হবে। আরো ফরজ আমাদের কি করছি? 5 ফরজের পরে 6 ফরজ বাড়াইছি, আবার এই ফরজের বাচ্চাও বাড়াইছি। একটা ফরজ জন্ম দেওয়ার পর আমরা এই ফরজের বাচ্চাও বানাইছি। কি বাচ্চা জানেন? 120 ফরজ না 130 ফরজ? কত না, ওটা তো হলো তরিকা। 130 ফরজ বানাইছি আমরা। এর মধ্যে আছে 4 মাযহাব 4 ফরজ, 4 মাযহাব 4 ফরজ, 4 কুরসি 4 ফরজ, মানে 4 জন কাফেরের নাম মুখস্থ করবেন, এটাও ফরজ। কি মন গড় আজগুবি আজগুবি ফরজ। ফরজ কি জন্ম নেয় নাকি? রসুলের মৃত্যুর পর কোনো ফরজ জন্ম হইতে পারে? রসুলের মৃত্যুর পর কোনো ফরজ জন্ম নেওয়া মানে কি? আপনি 10 বছর যাবৎ বিদেশে আছেন আর আপনার স্ত্রী খালি বছরকে বছর কি সন্তান দিয়েই যাইতেছে, ওরকম হইল না? হ্যাঁ, রসুল মারা গেছেন, রসুল জীবিত থাকতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ফরজ হয়েছে। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 3 রাত জামাতে তারাবি পড়ার পর আল্লাহ রসুল 4র্থ রাতে বের হননি। কেন বের হননি? ফরজ হয়ে যাবে। আমার উপস্থিত, আমি যদি উপস্থিত হই ফরজ হয়ে যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজকে ফরজ রোধ করেছেন, একটা ফরজ রোধ করেছেন অনুপস্থিত থাকার মাধ্যমে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতির মাধ্যমে ফরজের রাস্তা বন্ধ হয়ে গেছে, তারাবি বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4র্থ রাতে আসেননি কেন? যদি আমি আসতাম তাহলে এটা ফরজ হয়ে যেত। যদি তোমরা এইভাবে কিয়ামুল লাইলকে আমার নেতৃত্বে, আমার ইমামতিতে এইভাবে জামাত সহ পড়ো, তাহলে আল্লাহর হয়তো পছন্দ হয়ে যাবে, তারপর তোমাদের ফরজ করে দেওয়া হবে। এই যে একটা ফরজ, এই ফরজ তোমরা তখন আর যথাযথভাবে আদায় করতে পারবে না, বিপদ না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপস্থিত, গায়েব থাকার মাধ্যমে ফরজ রোধ করেছে। এটাই হলো আমাদের দলিল যে রসুলের অনুপস্থিতিতে, রসুলের মৃত্যুর পর আর কোনো ফরজ জন্ম নিতে পারে না।
এগুলো সব অবৈধ ফরজ। যা ফরজ আমরা বলতেছি, চার মাযহাব মানা ফরজ, চার কুরসি মানা ফরজ, 130 ফরজ, এগুলো সব হলো ওই যে জারজ ফরজ। বুঝেছেন? ক্লিয়ার হয়েছে? আপনি কি বলবেন? 10 বছর পর প্রবাসী এসে যদি বাড়িতে দেখে ওর বাচ্চা ভর্তি হয়ে গেছে, তো কি বলবে? এগুলো এই সন্তানগুলো কি বলবে? বৈধ সন্তান বলবে না জারজ সন্তান বলবে? একটাও তো নেবে না। আমরা মুসলমানরা একটাও নেব না। যেই ফরজ রসুলের যুগে হয় নাই, যেই ফরজ হুজুররা আবিষ্কার করেছে, এই ফরজগুলোকে সবগুলোকে জারজ ফরজ বলে। কি ফালতু কথা বলতে? তারপরে হুজুররা বেশি মূল্যায়ন করে এই ফরজে, তাই না? সালাত ছেড়ে দিল ইসলাম তাকে। আর যখন শুনলো যে উনি তো মাযহাবও মানে না, তখন আমি নিজের অভিজ্ঞতায় আমি পাইছি। আমি জানি না যে এটা রেজবি গ্রুপের মসজিদ। আমি চলে গেছি ছাত্রদেরকে দাওয়াতের ট্রেনিং দিতে, রেজবি গ্রুপের মসজিদ। তো নতুন ইমাম, আমি ওকে বলছি যে ভাই, আমি আমার ছাত্রদেরকে সরেজমিনে দাওয়াতি ট্রেনিং দেওয়ার জন্য নিয়ে আসছি মাহাদ হায়াতরাস নারায়ণগঞ্জ এলাকায় গেছি। তো আমার ছাত্রদেরকে নিয়ে আমি এই মসজিদে মাগরিবের কোন ওয়াক্তে বেশি মুসল্লি থাকে? উনি বললো, নতুন ইমাম তো, বলছে মাগরিবের টাইমে। বলছে ঠিক আছে, মাগরিবের টাইমে আমি আসবো, ছাত্রদেরকে নিয়ে এখানে আমরা কোরআন হাদিস থেকে আলোচনা করব ছাত্রদের ট্রেনিংয়ের জন্য। বলছে আসেন। নতুন ইমাম ও বেচারা জানেও না যে রেজবির বাইরে আরো মুসলমান থাকতে পারে। ও মনে হচ্ছে এটাও রেজবি মানে। পরে গেছি, যাওয়ার পর তো দেখছি যে তখন মোতাওয়াল্লি আছে। মোতাওয়াল্লি আবার রেজবি ধর্মের খুব মানে ভক্ত। উনি ইমাম সাহেব বলছে, এই হুজুর আসছিলেন, অনুমতি নিয়ে গেছে, উনি মাগরিবের পর কিছু বয়ান করবে, কিছু বলবে। তো ওনাকে তখন মোতাওয়াল্লি বলছে যে না, বয়ান করলে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে আগে। কি প্রশ্ন? আচ্ছা ঠিক আছে দেন। আমি মনে করলাম যে প্রশ্নের উত্তর দিলেই যদি আমি বক্তব্য দিতে পারি, ছাত্র নিয়ে আসছি, ছাত্রদেরকে কিছু প্রশিক্ষণ দিয়ে গেলাম। তো প্রথম প্রশ্ন করলেন, আপনার মাযহাব কি? কয় নম্বর ফরজের উপরে প্রশ্নটা আসলো? 6 নম্বর। কালেমাও না, কমনই পড়লো না। কালেমা, সালাত, যাকাত, সিয়াম, হজ, উমরা সব পার করে 6 নম্বর ফরজ থেকে আমাকে প্রশ্ন করলেন, আপনার মাযহাব কি? আমি দেখলাম যে কৌশল করে জবাব দিই। কি বললাম? বললাম যে আমার মাযহাব হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেটা মাযহাব ছিল ওইটি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মাযহাব, সেটি আমার মাযহাব। বলছে আচ্ছা বুঝছি, হানাফি মাযহাব। তুই বুঝ, তারপর আমাকে লেকচার দিতে দিলি। এরপরে বলছে যে আচ্ছা ঠিক আছে, বুঝলাম হানাফি মাযহাব। আর দ্বিতীয় প্রশ্ন, আপনার তরিকা কি? এটা কি 7 নম্বর ফরজ থেকে করলো না? এই যে ইসলাম বুঝার ব্যাকরণ আমরা কি শুরু করেছিলাম? বাড়ানো যাবে না, সব বাড়ানোর খেলাই চলতেছে। কিসের আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন? ফালতু কথাবার্তা। আপনি বাড়ানো বন্ধ করেন। এই নরাধম আমাকে দ্বিতীয় প্রশ্ন করলো, আমি মাযহাবে পাশ হয়ে গেছি, মাযহাবের প্রশ্নে পাশ, কিন্তু আমি দ্বিতীয় যেটা প্রশ্ন করলো সেটা হলো যে আপনার তরিকাটা কি, এবার বলেন। আমি তো ওই 5টাতে রসুলের ফরজ, রসুল যে ফরজ বর্ণনা করে গেছেন জিবরিলের সহায়তায়, আল্লাহর ফয়সালায়, সেগুলো থেকে প্রশ্নই করলো না আমাকে, আপনার তরিকা কি। এখন আমি মহা চিন্তায় পড়ে গেলাম, কোনটা বলবো? উনি তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কথা বলে পাশ হয়ে গেছি, এখন এইটাই কোনটা বলবো? এইটাও আল্লাহর উপরে ভরসা করে বললাম যে মুহাম্মদী তরিকা। কাফের কাফের কাফের। আল্লাহর কসম করে বলছি, এই আল্লাহর জমিনের উপরে বসে এবং আল্লাহর আসমানের নিচে আমি বলতেছি, আল্লাহর কসম করে বলছি, একবারে হুবহু আমার জবাব শোনার পর প্রতিক্রিয়াটা এরকম ছিল, কাফের কাফের কাফের, আলোচনা হবে না। চলে এলাম, কাফের হয়ে চলে এলাম, মুরতাদ হয়ে চলে আসলাম। এই হলো ইসলাম। এই জন্য আমি চিন্তা করি যে আমাদের দেশের মুসলমান যে আল্লাহকে
বলছে তারা যে দিন কায়েম করার চেষ্টা করতেছে, এই রেজবি দিন যদি কায়েম করে তাহলে কি হবে বলেন? রেজবি দিন কায়েম আমরা চাই না। আরে ভাই, আপনি যেটা যেটা হক্কানি পীরের দিন যদি কায়েম হয়ে যায় তাহলে সেটা কি চাইবেন আপনি? ইসলামী আন্দোলনের দিন কায়েম করে দিলেন, তখন কি হবে? সর্বনাশ হয়ে যাবে না? তখন তো মসজিদে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লাগাইতে হবে, সব ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লাগাইতে হবে না? নাহলে কি হবে? এগুলো সব বেদাতি, বাইক করে দেবে, মসজিদ দখল করে নেবে, মসজিদ পুড়িয়ে ফেলবে। মসজিদ দখল করা, মসজিদ ভেঙে ফেলা, মসজিদে অগ্নি সংযোগ দেওয়া, এটা কি কিসা কাহিনীর কথা বলছি নাকি? না, এই বাংলাদেশে হইতেছে। এরা কারা করতেছে? যারা ইসলাম বুঝে নাই, ইসলাম না বুঝে ইসলাম পালন করতেছে, এদের দ্বারা এগুলো হচ্ছে। এগুলো দ্বারা হচ্ছে না, ইসলাম বুঝতে হবে। এগুলো সব ফালতু কথাবার্তা। এই যে দৌড়ঝাঁপ করতেছে, এগুলো চলবে না। রাজবাড়িতে এক ভাই আমাকে বলছে যে আমরা একজন নেতা, এক ইসলামী আন্দোলনের নেতা আমাদের এলাকায় আসছে। নেতাকে জিজ্ঞেস করলাম, ওই আমাদের ওয়াজ শুনে তো নেতাকে জিজ্ঞেস করলাম, হুজুর কেন্দ্রীয় নেতা আসছে রাজবাড়ি এলাকায়, তো প্রশ্ন করছে কি, আজগুবি একটা প্রশ্ন, ইসলামী আন্দোলন করতে 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 এতদিন চলে গেছে, জীবনও এই প্রশ্ন শুনে নেয়। কি প্রশ্ন করছে? যে হুজুর বলেন তো আল্লাহ কোথায়? ইসলামী আন্দোলন করি, কি আজগুবি প্রশ্ন। কি বলছে জানেন? উত্তর দেয় নাই, কারণ উত্তর দিলেই ভুল হবে। ও তো জীবনও এটা নিয়ে আকীদা নিয়ে স্টাডি করে নাই, তাওহীদ পড়ে নাই। ইসলাম বুঝার পয়েন্টে, ইসলাম বুঝার ক্লাসে সে প্লে গ্রুপও পড়ে নাই এই পর্যন্ত। ইসলাম বুঝার একটা ক্লাস আছে, আজকের ক্লাস এটা কি প্লে গ্রুপের ক্লাস। মাদ্রাসাতুল ইখলাসের তত্ত্বাবধানে ইসলাম বুঝার প্রাথমিক প্লে গ্রুপের ক্লাস আজকে আমি নিচ্ছি। ধরেন, ইসলামী আন্দোলনের নেতা বলতেছে কি, জবাবটা দিচ্ছে কি? জবাব তো কয়েক রকম আমাদের সমাজ আছে, কোনোটাই দেয় নাই। ও কি বলছে? আমরা যখন দিন কায়েমের জন্য দৌড় ঝাঁপ করতেছি, বাংলাদেশের এই পার থেকে ওই পার, টেকনাফ থেকে তেঁতুলিয়া আমরা চষে বেড়াচ্ছি, এই সময় আপনাদেরকে এইরকম সব বিভ্রান্তিকর প্রশ্ন কে শিখিয়ে দেয়? হ্যাঁ, আল্লাহ কোথায়, এটা নাকি বিভ্রান্তিকর একটা প্রশ্ন। ইসলামী আন্দোলনের জন্য যখন দৌড়ঝাঁপ চলছে, এইসব প্রশ্ন করাই যাবে না, সব বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। হবে ইসলাম কায়েম হবে? ইসলামই বুঝতে চায় না, ইসলাম বুঝার দিকে এত অনীহা। আবার এটাকে বুঝাইলো যে মন্দিরে গেলে ইসলাম কায়েম হয়ে যাবে, এটাকে বুঝাইছে। হ্যাঁ, কি আজগুবি কথাবার্তা রে ভাই। মন্দিরে গিয়ে গড়াগড়ি করতেছে। হ্যাঁ, মন্দিরওয়ালাদের কাছে কয়টা ভোট আছে? আরে যেটি মুসলিম আছে, এই মুসলিমটিকে খাঁটি মুসলিম বানায় না। 90 থেকে 93% মুসলমান না? হ্যাঁ, এইদিকে তুমি মুসলিম বানাও, সত্যিকার মুসলিম বানাও, ইসলাম বুঝে এমন মুসলমান বানাই দাও। তুমি যদি নিজেই এরকম নেতা হও, আল্লাহ কোথায়, এই প্রশ্নটাই শুনে তোমাকে সবচেয়ে বিভ্রান্তিকর প্রশ্ন মনে হয়েছে। অথচ এই প্রশ্নের মধ্যে মুসলিম হওয়ার সবক আছে। খাঁটি মুসলিম হইতে পারবে না আপনি যদি জবাবটা শুদ্ধ দিতে পারেন আল্লাহ কোথায়, তাহলে আপনি মুসলিম, রসুলের দৃষ্টিতে মুসলিম। আপনার জবাব যদি ভুল হয়, তাহলে রসুলের দৃষ্টিতে আপনি মুসলিমই না। কিসের আপনি ইসলামী দল, ইসলাম কায়েম করে বেড়াচ্ছেন? এই জন্য আমি বলি একটা কথা, ইসলাম কায়েমের আন্দোলনের আগে আমাদেরকে ইসলাম বুঝার আন্দোলনটা করতে হবে। এটা ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আর একটা ছোট্ট কথা, তাহলে কম বাড়ানো যাবে না, তাহলে আর একটা কথা কি বলছেন, কমানো যাবে? যদি কমাই ফেলি, ওটা কি ইসলাম হলো, আল্লাহর ইসলাম? হ্যাঁ, আমরা যে কমিয়ে ফেললাম, কমিয়ে ফেলছি না, অনেক জায়গায় কমাইছি। দু একটা উদাহরণ দিই, বলেন তো, ইল্লাল্লাহ এটা কি পূর্ণ জিকির না কমতি আছে এর মধ্যে? কমতি জিকির। পূর্ণ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ও সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। সর্বোত্তম জিকির যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, এটা হলো পূর্ণ বাক্য, তাই না?
যদি আমি আল্লাহ আল্লাহ বলি, এটা কি পূর্ণ জিকির হবে? এটা কি জিকির হবে? এটা কমাইছে না? যে কমাইছে উনি কি রিক্সাওয়ালা, ছোটখাটো কোনো আলেম? বুজরুগ, বিরাট বুজরুগ। এই বুজরুগের তত্ত্বাবধানে যদি ইসলাম কমে যায়, ইসলাম কমে, অথচ উনি কিন্তু সিগনেচার করবেন না যে হুজুর বর্তমান ব্যস্ততার যুগ, একটু ইসলাম সংকোচন করা হবে, ইসলামের কি কি পয়েন্ট কমানো যায় একটু বসি মিটিং। সিগনেচার করবে? তো বেটা করছিস কেন তুই? হ্যাঁ, সিগনেচার করবি না তো করছিস কেন? এই রকম করে তুই বসে আছে। কি বলছে? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির। বহু মুফতি টুফতি ভাড়া টাড়া করে বলছে ইল্লাল্লাহ জিকির ঠিক আছে। ইল্লাল্লাহ জিকির কি? গ্রামাটিক্যাল জিকির। তো বল যে এটা গ্রামাটিক্যাল জিকির, সুন্নতি জিকির বলা যাবে এটা? তুই যদি এত মুফতি টুফতি লাগায় গ্রামার, সব গ্রামার ওই মুফতি পণ্ডিতকে লাগিয়ে যদি এটা ঠিক করলি, ঠিক করার পর সুন্নতি জিকির কি বলা যাবে? কি বলতে হবে? গ্রামাটিক্যাল জিকির। গ্রামাটিক্যাল জিকির দিয়ে কাম হবে? হ্যাঁ, গ্রামাটিক্যাল জিকির দিয়ে, গ্রামারের দিক দিয়ে তো আমি কোরআনও একটা বানাই ফেলতে পারি। কোরআন বানাইতে ফেলবো না? সই আমি কোরআন, আল্লাহর নাজিলকৃত কোরআনকে গ্রামাটিক্যাল ভাবে যদি আমি সাজাই, তো কি হইতে পারে? বিসমিল্লাহ থেকে আমি শুরু করি, বিসমিল্লাহির রহিমির রহমান, হইতে পারে না? গ্রামাটিক্যাল দিক থেকে ভুল নাকি? গ্রামাটিক্যাল দিক দিয়ে ঠিক আছে। তো আমি গ্রামাটিক্যাল একটা কোরআন তো দিতে পারি, তখন হুজুর কি করবে? ফালতু কথাবার্তা। তুমি গ্রামাটিক্যাল জিকির চালু করবে? সুন্নতি জিকির মুসলমানের যেটা লাগবে, ইসলাম যদি বুঝে থাকো, গ্রামাটিক্যাল কোনো জিকির, ব্যাকরণী কোনো জিকির চলবে না, সুন্নতি জিকির লাগবে। সুন্নতি জিকিরের জন্য আপনি এই প্রশ্নের উত্তর রেডি করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার 23 বছরের নবুয়তি জিন্দেগিতে একবার বলেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটা বাইর করেন, তাহলে ওটা হলো সুন্নতি জিকির। আর না হলে এটা কি গ্রামাটিক্যাল জিকির? তাই না? গ্রামাটিক্যাল জিকির হলো বেদাত। গ্রামাটিক্যাল জিকির কি? বেদাত। গ্রামাটিক্যাল কোরআন যদি আমি এখন আপনাদেরকে দিই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, এইভাবে যদি আমি, হ্যাঁ, এইভাবে আমি যদি গ্রামারের দৃষ্টিতে সাজাইতে শুরু করি, রাহিমুর রহমান ইত্যাদি ইত্যাদি করে, গ্রামারের দিক থেকে ঠিক আছে, কিন্তু নাজিলের দিক থেকে একটু চিন্তা পরিবর্তন করা যাবে না। তো তাহলে কমানো যাবে, কিন্তু গ্রামার না জানার কারণে ওরা কমাইয়া বসছে। ইসলাম বুঝার, ব্যাকরণ না জানার কারণে এই কমতিটা এসেছে। আর ওনাকে আমরা হক্কানি বলতেছি কি 70 লক্ষ নাকি মুরিদ, 80 লক্ষ মুরিদ, লাভ কি? পীর মুরিদ সবাই তো তাহলে আল্লাহর ইসলাম থেকে সরে গেছে। একটা নমুনা বললাম, একটা নমুনা। আর এটা কি? তৃতীয় একটা, প্রথম পর্বই শেষ হচ্ছে না, সময় শেষ। তৃতীয় ব্যাকরণ বলছিলাম, পরিবর্তন করা যাবে না। পরিবর্তন মানে কি? আমি চেঞ্জ করব এই জায়গা থেকে এই জায়গা, সমস্যা নেই, কোনো সমস্যা আছে? এই পরিবর্তন করা যাবে না। পরিবর্তন করলেই ওটা আর আল্লাহর ইসলাম থাকবে না, ওটা দেশি ইসলাম হয়ে যাবে, ওটা চাষকৃত ইসলাম হবে। পরিবর্তনের একটা বিষয় আমি উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন, একটা পরিবর্তন কি? আমি আগে যদি রুকু করি না, আগে যদি সিজদা করে পরে রুকু করি, কি হবে? রুকু সিজদা তো ঠিকই আছে, কিন্তু জায়গা চেঞ্জ করে ফেললাম, এর কারণে কি হবে? এটা নামাজটা পুরোটাই বেদাত হয়ে যাবে। নামাজ কি হবে? পুরো বেদাত হবে। এই যে মসজিদে ঢুকি, মসজিদে ঢোকার সময় আমরা কি বলি? আল্লাহ মাফতালি আবু রহমাতিকা। এর চেয়েও যদি পাওয়ারফুল দোয়া পড়ি, আল্লাহ মাফতালি আবু রহমাতিকা বাদ দিয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার দিয়ে ঢুকলেন, এটা কি হবে? বেদাত। দোয়া বেদাত না, চেঞ্জিং বেদাত। চেঞ্জিংটা বেদাত। এই যে নামাজের পরে মোনাজাত, একটা প্রশ্ন এসেছে, নামাজের পরে প্রশ্ন কই যায় না, নামাজের পরে মোনাজাত, এইটা সম্পর্কে একজন প্রশ্ন করেছেন। তো ওখানে মোনাজাত কেন, আপনি কি বলবেন? মোনাজাত বেদাত না সুন্নাত? মোনাজাত বলতে হবে বেদাত, কয়েকটা কারণ। তার মধ্যে একটা হলো চেঞ্জিং। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে মোনাজাত বলছে,
তাহলে নামাজের ভিতরে তাকবীর থেকে তাহরিম পর্যন্ত আমরা যা করি এটাকে বলা হয় মুনাজাত। এটা 6-7টা হাদিসে সহিহ বুখারী, ইন্না আহাদাকুম ইযা কামা ফিস সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, নিশ্চয়ই তোমাদের কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় সে ব্যক্তি তার প্রতিপালকের সাথে মুনাজাতে লিপ্ত হয়। রাসূলের মুনাজাত হলো সালাম ফিরার আগে, আর হুজুরের মুনাজাত হলো সালাম ফিরার পরে। এটা কি চেঞ্জিং হয়েছে না হয়নি? যারা চেঞ্জ করে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে কি বলবেন? সুহুকান লিমান গায়্যারা বাদি, হতভাগার দূর হও আমার পরে যারা পরিবর্তন করেছিলেন। আরেক বর্ণনা আছে সুহুকান লিমান বাদদালা বাদি, দূর হও আমার এই হাউজে কাউসার থেকে, আমার সামনে থেকে দূর হও যারা আমার পরে আমার দ্বীনের মধ্যে পরিবর্তন এনেছিলেন, দূর হও। সুহুকানের মোহর দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। হ্যাঁ, তাহলে বলেন তাগয়ীর পরিবর্তন করা যাবে না। তাহলে রাসূলের মোনাজাত হলো সালামের আগে, আর যেই মোনাজাতটা আপনি সালামের পরে নিয়ে যাবেন এটা কি পরিবর্তন না? আল্লাহ রাসূলের কাছে পুরস্কার পাবেন। তাহলে কি তিরস্কার, অপমান, সুহুকানের মুগুর দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম তো এই যে রাসূল, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে কি করেছেন? জিকির আজকার করেছেন। জিকির আজকার মানে সুনির্দিষ্ট দোয়াকে জিকির আজকার বলা হয়। মসজিদে ঢোকার সময় আল্লাহ মাফতাহ আলিয়া বাবা, ফজরে আল্লাহ মাফতাহ আলিয়া বাবা, জোহরেও আল্লাহ মাফতাহ আলিয়া বাবা, আসরেও ওইটাই, তাই না? চেঞ্জ হবে না। জিকির আজকার মানে সুনির্দিষ্ট দোয়া সুনির্দিষ্ট সময়ে পাঠ করা। এলোপাথাড়ি দোয়া পাঠ করা হলো বেদাত। দোয়া বেদাত না, চেঞ্জিং বেদাত। অনেকে বলে যে দেখছো দোয়া করছি, দোয়াকে বেদাত বলে। আরে ফালতু কথা, তুমি বুঝো নেই। দোয়া কেন বেদাত হবে? চেঞ্জিংটা বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে জিকির আজকার করেছেন, মুনাজাত করেননি। বুঝা গেছে? তো আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে কি ব্যাকরণ আলোচনা, আর এটা কি আপনারা কি কি বলবেন? এগুলো কি ইসলাম বুঝার ব্যাকরণ না? এটা কি দেওবন্দে পাওয়া যায়? হাটহাজারীতে এই ব্যাকরণ আপনার আলোচনা শুনছেন? এই আলোচনা ইউটিউবে পাইছে। কলকাতা থেকে আমার কাছে দরখাস্ত আসছে, এই আলোচনাটা কলকাতায় আপনাদেরকে কলকাতায় নিয়ে যাব, এই আলোচনা কলকাতাতে আপনি করবেন। সেই চিকিৎসার জন্য গেছিল যে ডক্টর কি 30 সালে আহমদুল্লাহ, হ্যাঁ ডক্টর আহমদুল্লাহ 30 সালে উনি কলকাতায় গেছিলেন চিকিৎসার জন্য। তো কলকাতার এক দিনী ভাই তার সাথে পরিচয় হয়েছে, ওনাকে বলছে এই আলেমকে আমাদের আপনি কন্ট্যাক্ট করে দেবেন। এই আলোচনাটা আমাদের গোটা ভারতবর্ষে দরকার, পশ্চিমবঙ্গে দরকার, এই যে বেঙ্গল প্রদেশের দরকার। আমরা এটা কলকাতাতে আয়োজন করব, একটা বড় মাহফিল কনফারেন্স, সেটাতে ওনাকে দাওয়াত দেব। এই আলোচনাটা উনি যেন করেন। তা আপনাদের এখানে তো প্রথম পর্বটা আলোচনা করলাম, দ্বিতীয় পর্ব আলোচনা থেকে গেল। ইসলাম বুঝার ব্যাকরণের দ্বিতীয় পর্বের আলোচনা বাকি থাকলো। ইনশাআল্লাহ পরবর্তীতে আল্লাহ তাআলা যদি আসার সুযোগ দান করেন, ইনশাআল্লাহ দ্বিতীয় পর্ব আলোচনা হবে। আজকে যে পর্ব আমরা শুনলাম, এই পর্ব এটাই যদি আমরা এই পর্বের উপরে গবেষণা করি তাহলে অনেক কিছু আমরা জানতে পারবো, বুঝতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় বরকত দান করুন এবং এই ইলমি আলোচনা করার যে সুযোগ করে দিয়েছে মাদ্রাসাতুল ইখলাস, আল্লাহ এই মাদ্রাসাতুল ইখলাসকে সত্যিকার ইখলাসপূর্ণ একটি মাদ্রাসা হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন পরিপূর্ণভাবে এটাকে কি বলে সাজিয়ে গুছিয়ে কাঙ্ক্ষিত মানে কাঙ্ক্ষিত লক্ষ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে চা দিছিল শিক্ষক, আমাদের মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র যারা রয়েছে, এগুলো কিছুই আমাদের এখানে রাখা যাবে না, নিয়ে যেতে হবে মাদ্রাসায়। রাতে এগুলো রাখা যাবে না, নিয়ে যেতে হবে। তো সকলকে মোবারকবাদ জ্ঞাপন করছি। দীর্ঘক্ষণ আপনারা ধৈর্যের সাথে
মাহফিলে আমাদের সাথে ছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের উপর অটল রাখুন। একটি মাহফিলের দাওয়াত মাহফিল কর্তৃপক্ষ আপনাদেরকে দিয়েছেন। দক্ষিণ মাদ্রাসা মোহাম্মদিয়া জামে মসজিদ প্রাঙ্গণ, উদয়পুর, বরিশাল, 27 ডিসেম্বর 2025 মোতাবেক 12ই পৌষ রোজ শনিবার থেকে সালাত থেকে আর নাই আজকে বরিশাল থাকুন না। মোহাম্মদ